মনে করছে আমাদের অনেক সুন্দর সুন্দর আমল আছে। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। ওরা মনে করছে আমাদের আমলগুলো খুব সুন্দর সুন্দর আমল হচ্ছে, এটা মনে হয় জান্নাতে নিয়ে যাবে। না, ওদের আমলগুলো জান্নাতে নিয়ে যাবে না, ওদের আমলগুলো ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করার যারা চিন্তা ভাবনা করবে না, প্রচেষ্টা করবে না, ওদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তার প্রমাণ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, যারা ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন এই জমিনে বাস্তবায়ন করার আন্দোলন করবে, তার মানে কোরআনের আইন তাদের ভালো লাগে না, আল্লাহর আইন যাদের কাছে ভালো লাগে না, ওদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমরা যে ক্ষেত্রে কল্যাণ মনে করো আসলে সেখানে কল্যাণ নাও থাকতে পারে, আবার যেটাকে অকল্যাণ মনে করছো সেখানেই কল্যাণ দিয়ে ভরপুর হতে পারে। 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনেই এই আয়াতে কারিমাটি রয়েছে। সুতরাং আল্লাহ আমাদেরকে যে অবস্থাতে রাখেন সেই অবস্থায় আমরা সন্তুষ্ট, সে অবস্থায় খুশি। আলমগীর ভাইকে তার প্রচেষ্টা করার জন্য আল্লাহ যেন তাকে আমিরাতুল ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন, তার এই চেষ্টাটা যেন আখিরাতে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট যারা ঝাউল ইউনিয়নটা নাই কামারখন্দ উপজেলাটাকে কোরআনের ফুল দ্বারা সুসজ্জিত করতে চান, সেই সমস্ত আমার যুবক ভাইয়ারা, আমার সমবয়স্ক বন্ধুবর বা পিতৃ সমতুল্য আমার মুরব্বিয়ে ইকরাম, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুকরিয়া আদায় করছি সেই মহান মুনিবের দরবারে, যে মহান মুনিব তিনি চাইলে এখনও বৃষ্টি দিতে পারেন, যিনি আমাদেরকে কিছু কষ্টের পরেও সুন্দর একটা পরিবেশ যিনি দিয়েছেন, সুস্থ রেখে কোরআনের কথা শোনার মতো সুযোগ যিনি দান করলেন, আমরা সমবেত কণ্ঠে সকলেই সমস্যারে কৃপণতা পরিহার করে তার দরবারে শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। সবাই আর একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমিন। বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন, শুধুমাত্র বাংলাদেশ নয় সারা পৃথিবীতে, পৃথিবীর মানুষ যাকে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি বলে চেনে, যিনি কোরআনের মাহফিলে সেই চট্টগ্রামের প্যারেড ময়দানে যখন তাফসীর করার জন্য যেতেন, 2 থেকে 3 দিন আগে মানুষ দইলা বানিয়ে নিয়ে এসে প্রথম কাতারে বসে যেতেন, যেন ওযু ইস্তেঞ্জা করার জন্য বাহিরে যাওয়া না লাগে। পকেটের পয়সা খরচ করে যার মুখ নিঃসৃত বাণী শোনার জন্য মানুষ চতুর্দিক থেকে পঙ্গপালের ন্যায় ছুটে আসতেন। সেই মুফাসসিরের নাম যেন কি? সবাই এক বাক্যে বলেন মুফাসসিরের নাম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহি আলাইহি। এই সাইদী রহমাতুল্লাহি আলাইহিকে, সাইদী রহমাতুল্লাহি আলাইহির জনপ্রিয়তা যখন আকাশচুম্বী হয়ে গেল, জালেম শাহী যখন এরা সহ্য করতে পারল না, আমরা টাকা পয়সা দিয়ে নেতা কর্মী নিয়ে আসতে পারি না, অথচ তারা পকেটের টাকা খরচ করে কোরআনের বাণী শোনার জন্য আসে। এইরকম কোন জোয়ার যখন শুরু হয়ে গেল, ইসলামের জোয়ার যখন শুরু হয়ে গেল, এই জনপ্রিয়তাকে তারা শেষ করে দেওয়ার জন্য অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে 13টা বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে তার জনপ্রিয়তাকে ম্লান করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। এই 13 বছর তাকে জেলখানার মধ্যে রেখেও তাদের কলিজা ঠান্ডা হয় নাই। শেষ পর্যন্ত তারা ইনজেকশন পুশ করে আল্লামাকে হত্যা করে দিয়েছে। আমরা এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, তোমরা আল্লামাকে হত্যা করো নাই, আল্লামাকে অন্যায়ভাবে হত্যা করার মধ্য দিয়ে বাংলার জমিন থেকে তোমাদের রাজনীতি চিরতরে বন্ধ করে দিয়েছ। আমার প্রিয় ভাইয়েরা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমার ওলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে,
ওরা ওলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয়। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, হামুন, কারুন, ফিরাউন, সাদ্দাত, এরপরে হিটলাররা পারে নাই, বর্তমান যুগের লেডি ফিরাউনরাও আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের বুলবুলি প্রত্যেকটা মাহফিলে আলোচনার শুরুতেই এই কথাটি, এই বাক্যটি তিনি বলতেন। আমরা দোয়া করি সেই আল্লামার যে আকাঙ্ক্ষা ছিল, তামান্না ছিল, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে, কোরআন এই সংসদে প্রতিষ্ঠিত হবে, এইরকম দৃশ্যরা তিনি দেখার জন্য চেয়েছিলেন, কিন্তু দেখতে পারেন নাই। আমরা তার সেই আশা যেন কোরআনের রাজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে পূরণ করতে পারে, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এমন একটা সময়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, এমন কোনো গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষগুলোর মাঝে আগমন করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে এইভাবে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ গুড এক্সাম্পল ক্যারেক্টার ইন দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবীর চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। বিশ্ব নবীর চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্র পূর্ণ চরিত্র হতে পারে না। বিশ্ব নবীর চরিত্র ছাড়া অধঃপতিত, নির্যাতিত, নিপীড়িত মানুষগুলোকে সুখের মুখ দেখানো কখনোই সম্ভব না। শুধু তাই না, সূরাতুল কলামের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। যে রাসূল এত সুন্দর চরিত্র আমাদের মাঝে রেখেছেন, যিনি শুধু চরিত্র রেখেছেন তাই না, একটি ইসলামিক স্টেট কায়েম করার মধ্য দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ করার জন্য একটি ইসলামী রাষ্ট্রের কি পরিমাণ প্রয়োজন। সে রাসূল যিনি একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করে ঘুমিয়ে আসেন সোনার মদিনায়, সে রাসূলের প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমি জানতে চাই, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে কত বছর হয়েছে? 54 বছর হয়েছে। এই 54 বছর স্বাধীনতা অর্জন করার পরেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই। স্বাধীনতার স্বাদ যদি ভোগ করতে চাই তাহলে একটি মাত্র উপায়, সেটা হলো কোরআনের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করা, ভক্ষণ করা কখনোই সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আগামী আমরা 54 বছরে মন্ত্রতন্ত্র সবকিছু দেখেছি, আর কোনো মন্ত্রতন্ত্র দেখতে চাই না। আগামী দিনে এই 2000 ছাত্র রক্তের বিনিময়ে যে নতুন রাষ্ট্র আমরা পেয়েছি, এই রাষ্ট্রটা হবে কোরআনের রাষ্ট্র। কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সবকিছু পরিহার করে একটা সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য কারা কারা রাজি আছেন? হাতুল আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আলোচনার শুরুতেই আপনাদের কাছে একটি কথা জানতে চাই। ছোট্ট একটা মোবাইল দেখতে পাচ্ছেন। আমি একদিন কামারের কাছে গেলাম কাশি দাঁড় করার জন্য। কাশি দাঁড় করার শেষের দিকে আমি কাশিটা যখন ধরতে গেলাম, কামার আমাকে বলল, মৌলবীর বেটা কাশি ধরা যাবে না, খুব গরম। বেচারা কাশিটা নিয়ে পানির মধ্যে চুবিয়ে রাখলো, তারপরে আমাকে কাশিটা দিল, নিয়ে আসলাম, ঠান্ডা হয়ে গেল। আমি তখন তার থেকে জ্ঞান আহরণ করলাম, কোনো কিছু গরম হলে পানির মধ্যে চুবিয়ে রাখলে ওটা ঠান্ডা হয়ে যায়। বাড়িতে এসে দেখি অ্যান্ড্রয়েড সেটটা অত্যন্ত গরম হয়েছে। আমি কামারের কাছ থেকে জ্ঞান আহরণ করলাম, কোনো কিছু গরম হলে পানির মধ্যে চুবিয়ে রাখলে ওটা ঠান্ডা হয়ে যায়। এই তার কাছ থেকে এই জ্ঞান আহরণ করে আমার অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে পানির মধ্যে চুবা রাখলাম। কিছুক্ষণ পরে তুলে দেখি মোবাইলটা ঠান্ডা হয়েছে। বলেন তো, মোবাইলটা যে ঠান্ডা হয়েছে, জীবনে কোনোদিন আর কি গরম হবে? জোরে বলেন, গরম হবে?
আচ্ছা বলেন, মোবাইলটা ঠান্ডা করার কি এটা সঠিক পদ্ধতি নাকি ভুল পদ্ধতি? ভুল পদ্ধতি। সঠিক পদ্ধতিটা হচ্ছে এই, মোবাইল ক্রয় করার সময় এর সাথে একটা ক্যাটালগ দিয়েছিল, কোম্পানি একটা ক্যাটালগ দিয়েছে। ক্যাটালগে লেখা আছে কোনো কারণে যদি মোবাইল গরম হয়ে যায় তাহলে সুইচটা অফ করে কিছুক্ষণ রেখে দিবেন, তাহলে মোবাইলটা ঠান্ডা হয়ে যাবে, ক্ষতিও হবে না। এটা লেখা আছে ক্যাটালগে। আর আমি কামারের কাছ থেকে যে জ্ঞানটা নিয়েছি ওটা ক্যাটালগের মধ্যে ছিল না, ওটা ক্যাটালগের বাইরে ছিল। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, মোবাইলটা সঠিকভাবে ব্যবহার করতে চাইলে মোবাইলের যে ক্যাটালগ আছে এই ক্যাটালগ মোতাবেক মোবাইল চালালে মোবাইল দীর্ঘদিন চলবে নাকি মোবাইল নষ্ট হবে? সবাই বলেন, মোবাইল দীর্ঘদিন চলবে না মোবাইল নষ্ট হবে? মোবাইল যদি দীর্ঘদিন পর্যন্ত চালাতে চায় তাহলে ক্যাটালগ ফলো করতে হবে। ক্যাটালগ যদি ফলো না করি, কামারের নির্দেশনা ফলো করে যদি আমি মোবাইল চালাই, তাহলে এই মোবাইলটা যেমন শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করার পরে একটা ক্যাটালগ দিয়েছেন। চিল্লায়া বলেন, ওই ক্যাটালগের নাম কি? সবাই একসাথে বলেন, ক্যাটালগের নাম কি? আল কোরআন। এই কোরআনের মধ্যে যে নিয়ম নীতিমালা আছে, এই নিয়ম দিয়ে যদি আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করি, তাহলে আমাদের এই দেশটা হবে শান্তিময় দেশ। আর যদি কোরআন বাদ দিয়ে কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, কেউ বাবার স্বামীর জীবন বিধান, কেউ বাবার জীবন বিধান দিয়ে যদি এই রাষ্ট্রটা পরিচালনা করি, তাহলে মোবাইলটা পানির মধ্যে চুবায় রাখলে যেমন অবস্থা হয়, ঠিক বাংলাদেশের অবস্থাও হবে তেমন। কথাকান ঠিক না বে ঠিক? আমরা কি আমাদের এই সুন্দর ভূখণ্ডটা নষ্ট করতে চাই নাকি এই ভূখণ্ডটা আরো সুন্দর করতে চাই? যারা বলেন, ভূখণ্ডটা কি করতে চায়? সুন্দর যদি করতে চায় তাহলে আমাদেরকে একটি ক্যাটালগের নীতিমালা ফলো করতে হবে। একটা ক্যাটালগের নীতিমালা ফলো করতে হবে। সেই ক্যাটালগের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই ক্যাটালগ আমরা ফলো করতে রাজি আছি তো সবাই? জোরে বলেন, সবাই রাজি আছি? আমার প্রিয় বাবাজিরা, আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটি সূরার একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে আলোচনা করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমরা যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুন নিসা। একটু সবাই একসাথে বলেন, সূরাটির নাম কি? সূরাতুন নিসা। নিসা শব্দের অর্থ নারীগণ, মহিলাগণ, ইংরেজিতে বলা হয় ওমেন। এই নিসা সূরার ৬০ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে ১৭৬টি, রুকু আছে ২৪টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। ১৭৭ আয়াত বিশিষ্ট, ২৪ রুকু সম্বলিত। মদিনায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম, সবাই একসাথে বলেন সূরাটির নাম। সবাই যারা একদম মুখ বন্ধ করে আছে তারা একসাথে বলে, সূরাটির নাম কি? নিসা। নিসা শব্দের অর্থ মহিলাগণ। এই সূরারই ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, ওয়াআতুন নিসাআ সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর তোমরা নারীদেরকে যখন বিয়ে করে আনবে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে মহারানা দিয়ে বিয়ে করবে। মহারানা দিয়ে বিয়ে করে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। অথচ আমরা যখন বিয়ে করতে যাই তখন যৌতুকের পাড়াপাড়ি করি, যৌতুক নিয়ে দর কষাকষি করি। কোরবানির হাটে যেমন গরু দামাদামি করি, অনুরূপভাবে যৌতুকের জন্য আমরা কষাকষি করি। জোরে বলেন আছে না নাই? আরো জোরে আছে না নাই? আচ্ছা বলেন তো, যৌতুক নেওয়া সুন্নাত না ওয়াজিব? একসাথে বলেন। এ বিয়ে করো নাই কারা কারা একটা হাত তোলো। এরকম হাত নাড়া দিবে। কারা কারা বিয়ে করে না? এই যুবক, যৌতুক নেবে না, যৌতুক নেবে না মহারণা দিবে? এ সবাই একসাথে, যৌতুক নেবে না মহারণা দিবে? আমরা মহারণা দিয়ে বিয়ে করতে চাই, যৌতুক নিয়ে বিয়ে করতে চাই না। রাজি আছি তো? এক জায়গায় মাহফিলে গিয়ে ওয়াদা করাচ্ছি যৌতুক আর নেব না। এক ছেলে সামনে বসে হাত তোলে আবার নিচের দিকে নামায়, হাত তোলে আবার নিচের দিকে নামায়। আমি জিজ্ঞাসা করলাম, এই ছেলে একবার উপরে হাত তোলো আবার নিচের দিকে নামাও, কারণটা কি? কয়, হুজুর আমি তো যৌতুক নিতে চাই না, কিন্তু আব্বা ছাড়ে না, আব্বা পিছনে আছে, হঠাৎ করে দেখে ফেলবে আমার, এই জন্য আমি একবার হাত তুলি
আরেকবার হাত নামায়। যৌতুক নেওয়া, কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক নেওয়া তদ্রুপ হারাম। এই কাঁচা পায়খানা খেয়ে যারা বিয়ে শাদী করবে, মোহরনা দেবে না, এদের পেট থেকে কালা জাহাঙ্গীর হবে, আল্লাহর ওলি হবে না। কোরআন বেটে খাওয়ালেও লাভ হবে না। হারাম কাজ দিয়ে শুরু করলে এখানে কোনো কল্যাণ থাকে না, এখানে বরকত থাকে না। আর আমার বোনদেরকে বলবো, পর্দানশীল নারী হলে এদের বিয়া 14 বছর থেকেই পাত্রের অভাব হয় না। আর যদি দেহি মুরগি হয়, দেহি মুরগি বুঝো তো, সারা বাড়ি ধরে শুধু ঘুরে বেড়ায়, এরা পর্দা পুশিদের কোনো বাড়াই নাই। রাত 10টা হয়ে যায় পার্কে ঘুরে বন্ধুর সাথে। ও কি ভালো মেয়ে না দুশ্চরিত্রবা? ভালো যেই সমস্ত মুরগিগুলো ভালো, ওরা আজান দেওয়ার সাথে সাথে ক্ষোভের মধ্যে যায়। আর যেগুলো ভালো না, এগুলো ডালে পালে এখান দিয়ে ওখান দিয়ে ঘুরে বেড়ায়, শিয়ালের আহার হওয়ার জন্য এরা ঘুরে বেড়ায়। সুতরাং বিয়ে করার সময় যারা পর্দানিশীল মেয়ে আছে, তাদেরকে বিয়ে করে 5 পয়সার যৌতুক নেবে না, বরং মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা আমরা যুবকের বাবাও হয়েছি, সেই যুবকের বাবারাও যেন আমরা সবসময় এটা চেষ্টা করি, আমরা যেন ছেলেদেরকে যৌতুক মুক্ত বরং মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে। আমার প্রিয় ভাইরা, আমরা আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, এটার দিকে একটু সরাসরি চলে যাবেন। সূরা নিসার ভিতরে অনেক আলোচনা আছে, মহিলাদের অধিকার সম্বলিত বিষয়গুলো সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব তুলে ধরেছেন। প্রধান মেহমান আসলে তার মুখ থেকে আপনারা আরো প্রাণ ভরে শুনবেন। আমি শুধুমাত্র আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার একটু অর্থ বলে তার সাথে সংশ্লিষ্ট বিষয়টা বলেই শেষ করব ইনশাআল্লাহ। আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যারা বলে আমরাও কিন্তু ইসলামের বাইরে না, আমরাও কিন্তু ইসলামের পক্ষের লোক। অথচ এই লোকগুলোকে যদি বলা হয় পক্ষের যদি লোক হয়ে থাকেন, তাহলে আল্লাহর এই জমিনটা কোরআন দ্বারা কেন শাসন করেন না? এই প্রশ্ন যদি করা হয়, তখন তারা কিভাবে পাশ কাটিয়ে যায়, এই কথাগুলো আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বিশ্ব নবীকে ডাকতে বললেন, নবী হে, আপনি ওই সমস্ত লোকদের দিকে লক্ষ্য করুন যারা দাবি করে, যারা মনে করে, যারা ধারণা করে আমরা প্রকৃত মুসলমান, আমরা মুমিন। ওরা কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করেছে। আল্লাহুম আমানু, তারা ঈমান এনেছে। বিমা উনজিলা ইলাইকা, এ নবী আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে, বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। ওরা নিজেরা বলে আমরা কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছি। শুধু কোরআনের প্রতি নয়, কোরআনের পূর্বে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোর প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। এই সমস্ত লোকগুলো যখন এই দাবি করে, দাবি করার পরে এরা বিচার ফাইসালা করতে গিয়ে কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না। এরকম লোক আছে না যারা দাবি করে আমরা কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছি, কোরআন আমরা মানি, কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা রাখি, কোরআন দিয়ে আমরা হজ করি, যাকাত দিই, সব কিছু করি, কিন্তু কোরআন দিয়ে যখন বিচার ফাইসালা করার জন্য বলা হয় ওই সমস্ত লোকগুলা তখন কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, ওই সমস্ত লোকগুলো বিচার ফাইসালা করার জন্য তাগুতের কাছে চলে যায়। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। এই লোকগুলা কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছে। এত কিছু করার পরেও যখন বিচার ফাইসালা করে যায় তখন আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না। ওই সমস্ত লোকগুলো কাল মার্কস লেনিন মাও সেতুং
নিজেদের বানানো আইন দিয়ে তারা বিচার ফাইসলা করে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গাতে তারা মানুষের তৈরিকৃত আইন দিয়ে বিচার ফাইসলা করে। কোরআনের বিচার, কোরআনের আইন দিয়ে তারা ফাইসলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রাখতে বলতেছেন, নবী হে, যেই সমস্ত লোকগুলো এই কথা বলে আমরা কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছি, কিন্তু বিচার ফাইসলা করার সময় তাগুতের কাছে যায়, নবী ওরা দাবির ক্ষেত্রে মুমিন হলেও তারা আসলে প্রকৃত মুমিন নয়। আমার প্রিয় ভাইরা, আমাদের সমাজে বহু মানুষ আছে যারা নামাজ পড়ে কোরআন দিয়ে, রোজা রাখে কোরআন দিয়ে, হজ করে কোরআন দিয়ে, মাদ্রাসা মসজিদ চালায় কোরআন দিয়ে। মসজিদের ভিতরে যেই মুহূর্তে ইমাম সাহেব বলেন আজকে থেকে এই মসজিদটা চলবে কোরআন দিয়ে, ইসলামের আইন দিয়ে, সভাপতি সাহেব রাজি, এরপরে সেক্রেটারি সাহেব রাজি, ক্যাশিয়ার সাহেব রাজি, সবাই রাজি। কিন্তু যেই মুহূর্তে বলা হয় রাষ্ট্রটাও চলবে কোরআন দিয়ে, তখন আর রাজি হয় না। এ কথা বলেন ঠিক কিনা? আয়াতে কারিমার দিকে একটু খেয়াল করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। মামদা খোলার পক্ষ থেকে, কোরআন মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। কামারখুনের পক্ষ থেকে, হালিলের পক্ষ থেকে, মামদা খোলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়টা বলতেছিলাম, আমরা যে বিষয়টি বলতেছিলাম, তারা কোরআন দিয়ে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মসজিদ চলবে কোরআন দিয়ে, ইসলাম দিয়ে মসজিদ চলবে। কিন্তু আল্লাহর জমিনটা যেই মুহূর্তে বলা হয় কোরআন দিয়ে জমিনটা পরিচালিত হোক, তখন তারা মেনে নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যতই বলুক আমরা মুমিন, ওরা মুমিন না, ওরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। সূরা নিসা 9 নম্বর রুকু, 5 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 61 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, যখন তাদেরকে বলা হয় তাআলাও, এসো, আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তার রাসূলের প্রতি যা অবতীর্ণ করেছেন ওই জিনিসটা তোমরা মানার জন্য আসো। রাআইতাল মুনাফিকিন, তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি যে ইসলামের প্রচার করছেন ওই প্রচারে আপনাকে বাধা দেবে। খুব খেয়াল করেন, বর্তমানে এই যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা যেই উদাত্ত আহ্বান জানাচ্ছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের রাষ্ট্র ছাড়া অন্য কোনো রাষ্ট্র দিয়ে এই দেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয়। অতীত যুগে হয় না, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতেও হবে না। এই আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে অনেক মানুষ আছে যারা তাদের বিরোধিতা করছে, আছে না নাই? বিরোধিতা করছেন, এমনকি আরে ভাই রে ভাই, এত তো ডিস্টার্ব দিলে তো চলবে না রে ভাই, আমার কি চোখ নাই নাকি? আমি তো দেখছি তো, এটা খুব মুশকিল। তার টাকায় কি সব নাকি আপনার? এদিকে খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করেন। যে বিষয়টি আমি বলতে চাচ্ছি, আর 4 থেকে 5 মিনিট একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমাদের মেসেজটা ক্লিয়ার হতে হবে, কারণ নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দিব, তারপরেও জাহান্নামে যেতে হবে। কেন আমরা এত কষ্ট করি? জাহান্নামে কেন যাব? আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য জান্নাত। সেই জান্নাতের পথটা কোনটা, এটা যদি আমরা না চিনি, তাহলে কষ্টের মধ্যে উজু করে নামাজ পড়ার পরে জাহান্নামে যেতে হবে। এরা মনে করছে আমাদের অনেক সুন্দর সুন্দর আমল আছে। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। ওরা মনে করছে আমাদের আমলগুলো খুব সুন্দর সুন্দর আমল হচ্ছে, এটা মনে হয় জান্নাতে নিয়ে যাবে। না,
ওদের আমলগুলো জান্নাতে নিয়ে যাবে না, ওদের আমলগুলো ওদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করার যারা চিন্তা ভাবনা করবে না, প্রচেষ্টা করবে না, ওদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তার প্রমাণ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে, যারা ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরিকৃত আইন এই জমিনে বাস্তবায়ন করার আন্দোলন করবে, তার মানে কোরআনের আইন তাদের ভালো লাগে না, আল্লাহর আইন যাদের কাছে ভালো লাগে না, ওদের কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং যারা বলে আমরাও কিন্তু ইসলামের বাইরে না, ওই সমস্ত বন্ধুদেরকে আমরা বিনয়ের সাথে জানাইতে চাই, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, নিজের জীবনটা পরিবর্তন করুন। কারণ ছোট্ট একটা উদাহরণ দিয়েই সামনের দিকে যাচ্ছি। আমি আপনি মৃত্যুবরণ করলে কবরের মধ্যে বুকের উপর হাত রেখে একটা কথা বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে। কার দলে? সবাই বলেন কার দলে? কবরের মধ্যে গেলে যদি রসুলের দলে থাকতে হয়, তাহলে কবরের উপরে জমিনেও থাকতে হবে রসুলের দলে। রসুলের দল বাদ দিয়ে ভিন্ন কোন দলের আন্দোলন করে কবরের মধ্যে গেলে রসুল তাকে তার দলে গ্রহণ করবে না। সুতরাং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী দিনের যেই বাংলাদেশটা গঠিত হবে সেটা হবে কোরআনের দেশ, রসুলের সুন্নাহ মোতাবেক পরিচালিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর এই জমিনটাকে কোরআনের আইনের মাধ্যমে চালাইতে চায়, ওই সমস্ত লোকদেরকে আমার আপনার সমর্থন দিতে হবে। আর ওই সমর্থন হলো এই আঙ্গুলের মধ্যে সমর্থন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরারই 58 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, তোমাদের প্রত্যেকের কাছে একটা করে আমানত আছে, এই আমানতের উপযুক্ত যারা তাদের কাছে আমানতটা পৌঁছে দিতে হবে। যারা আল্লাহর জমিনে দিন কায়েম করার আন্দোলন করে তারাই হলো আমাদের ভোটের আমানত। যারা মানুষের তৈরিকৃত আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায়, ওরা ভোটের আমানত না। আমরা যদি তাদেরকে ভোট দিই, এই ভোটের মাধ্যমে যত খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের গুনাহ আমার আপনার আমলনামায় আসতে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন অনেকে ফাঁক থেকে বলবে, হুজুর রাজনীতি করছেন, যদি আপনি বলেন এটা রাজনীতি, তাহলে হ্যাঁ এটাই আমার রাজনীতি। আর আপনারা যারা করছেন তা হলো দুর্নীতি। আমরা দুর্নীতির সাথে একাত্মতা পোষণ করতে পারি না। বাংলার জমিনে 2000 ছাত্রের রক্তের বিনিময়ে দুর্নীতি আমরা দূর করছি। আগামী দিনেও দুর্নীতি দূর করার জন্য কোরআনের রাষ্ট্রের বিকল্প কোনো রাষ্ট্র হতে পারে না। সম্মানিত